আসসালামু আলাইকুম সবাইকে। তো ওই দিনকে হঠাৎ করে একটা প্ল্যান হলো যে আমরা মাওয়াতে যাবো, তারপর ইলিশ মাছ খাবো আর সাথে কিছু ঘোরাঘুরি করবো এই আরকি। তো তার জন্য যে এরকম প্ল্যান হয়েছিল ওইরকমভাবেই মানে হঠাৎ করেই আমাদের যত প্ল্যান প্রোগ্রাম আছে সবগুলো হঠাৎ করেই হয়। তো মাওয়াতে যাই, মাওয়াতে যাওয়ার পর ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তো একটা স্টলে দেখতে পাই যে নাম মানে নামের উপরে লাগায় দেয় আরকি। ওইগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো আমিও ভাবলাম নিজের নামটা একটু না সুন্দর করে করে নেই। যেই বাবা সেই কাজ, দোকানদারকে বললাম, আর এগুলা প্রতি পিস আপনার ৳৫০ করে নেয়। আপনারা যদি অনেকগুলা নেন তাহলে আরো কিছু কম রাখতে পারে। আমরা নিয়েছিলাম টোটাল ৫-৬ টা মতো। আ আশিক মামা, জামিল মামা, রিফাতের ওয়াইফের জন্য এগুলো আরকি করি। তো এগুলা চুমকি লাগানোর পরে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। তো আপনারাও গেলে আপনারা ওইগুলা ট্রাই করেন। তারপরে চলে যাই হোটেলে। হোটেলে যাওয়ার পরে হোটেলের লোকজন আমাদেরকে মাছ দেখাইতেছিল। তো আমাদের মাছ ওরকমভাবে পছন্দ হচ্ছিল না। তো ওনারা মানে খুব সুন্দরভাবে মাছগুলো আবার দেখাইতেছিল। বড়, বড় মাছগুলো বার করতেছিল। তো এইখান থেকে দেখার পর আমাদের ২ টা মাছ পছন্দ হয়। আমরা ২ টা মাছ নিয়ে নিই। তারপর ছোট বলে চিংড়ি খাবে। পরে আবার চিংড়ি দেখি। তো আমরা যেহেতু ৫ জন ছিলাম ওইখান থেকে ৫ টা চিংড়ি নেই। চিংড়ি নিয়ে তারপরে কাটার জন্য দিয়ে দিই আরকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওই হোটেলের একজন কর্মচারী আছে যিনি সবসময় মাছ কাটে। তো ওনাকে বলছি মাছগুলো সুন্দর করে কেটে দেওয়ার জন্য। কেটে দেওয়ার পরে তাতে ৪ থেকে ৫ বার মাছগুলো ধুয়ে দেয় এবং উনি ঠিক তাই করছিল। মাছগুলো ধোয়া শেষ হলে যিনি বাবুর্চি আছে উনি তাওয়াটা সুন্দর করে পরিষ্কার করে নেয়। তারপরে আমাকে বলতেছিল একটা তেল করে দেওয়ার জন্য। তো আমি আর তেল পছন্দ করতাম না। ছোটকে দেখানোর পরে ছোট নিজে একটা তেল করে দিল। তারপরে মামা দেখলাম কিছুটা তেল ওই মাছ এবং মশলার সাথে করে দিল আর বাকি তেলটা তাওয়াতে দিয়ে দিল। তো তাও তো মামাকে আবার বলতেছিলাম, মামা তোমাকে একভাবে লবণ দেওয়া লাগবে, সলভে যেভাবে লবণটা দেয় ঠিক ওইভাবে লবণটা দেওয়া লাগবে। তো মামা আর বুঝতেছিল না। তারপরে আমি নিজেই সলভের মতো হাতে লবণ নিয়ে ওনাকে দেখে দিলাম ঠিক এইভাবে লবণ দেওয়ার জন্য। পরে উনি বলতেছিল যে ওনাদের যেই মশলাগুলো আছে ওটার সাথে আগে লবণ দেওয়া হয়। তারপরে মামা জাঁকানাকা শুরু করে দিল। জাঁকানাকা হওয়ার পর আবার আমাকে ডাক দিল যে আমি যেন নিজে মাছটা তাওয়াতে ছাড়ি। তো যেভাবে সেটা আমি ১ম এ ২ টা লেজ ছাড়লাম। তারপরে উনি আবার দেখিয়ে দিতেছিল যে চিংড়ি মাছগুলা কীভাবে ছাড়বো। তো আমিও নিলাম, হাতে নিয়ে আস্তে, আস্তে এই যে দেখতে পাচ্ছেন একটা দিলাম। তারপর আরেকটা আবার বাজির জন্য দিলাম তাওয়াতে। পরে আবার আরেকটা দিলাম। পরে আবার আরেকটা। টোটাল ৫ টা চিংড়ি ছিল এভাবে দিয়ে দিলাম আমি। গাইস ওকে দেখে কিন্তু মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু এই যে দেখছেন মামা ঘাটে এসে ঠিকই কিন্তু ইলিশ উল্টে নিজে ভেজে খাবে। খাওয়া হবে আজকে ভরপুর নাকি? তো এখানে আমার একটা মজার ঘটনা ঘটছিল। ইলিশের যে ডিম ভাজা হয়েছিল ওইটা আমি আবার খাওয়ার জন্য নিয়ে আমাদেরকে থুয়ে খেলে দৌড়ে চলে কিন্তু গেছিলাম। হবে না, হিমেল ধরে ফেলবো তোমাকে, দেখেন পরে কি খেয়ে ছাড়বো আমি। ছি ছি ছি, এরকম করে না, ছি। দাও দাও দাও। দেখছেন গাইস কত দূর থেকে ইলিশ মাছের ডিমটা সেই স্বাদ, তাকে দৌড়ে দৌড়ে খেলাম। ঠিক আছে। তো ছোটোর জন্য আবার ২ পিস বড় সাইজের পাঙ্গাস মাছ নেওয়া হলো আর কি। তো এরই মধ্যে আমাদের সকল খাবার দাবার রেডি হয়ে টেবিলে চলে আসলো। তো আজ আর বকবক না করে আমরা খাবার খাই। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে।